প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে মেগাস্টার শাকিব খানের 'বরবাদ' সিনেমা নিয়ে নতুন একটা আলোচনা করার জন্য। প্রিয় বন্ধুরা আমি আমার আজকের থাম্বনেইলটা সাজিয়েছি, আজকের বিষয়টা সাজিয়েছি 'বরবাদ' নিয়ে রাজনীতি হচ্ছে বা 'বরবাদ'কে আটকানোর বা বরবাদের ব্যবসাকে বিলম্বিত করার জন্য নতুন যে একটা রাজনীতি শুরু হয়েছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য। প্রিয় সাকিবিয়ানরা আপনারা জানেন হ্যাঁ, 'বরবাদ' সিনেমা যখন থেকেই পবিত্র ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার ঘোষণা দিল, ঠিক তখন থেকেই কিন্তু 'বরবাদ'কে আটকানোর জন্য একটা নোংরা রাজনীতি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কতিপয় মানুষ শুরু করে দিল এবং এর মূল কারণটা হলো প্রিয় বন্ধুরা 'বরবাদের' প্রযোজক একজন নতুন মানুষ এবং তিনি ফিল্মের অনেক মারপ্যাঁচ বোঝেন না এবং 'বরবাদের' এই প্রযোজক বিশাল একটা পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন। এই যাবৎকালের বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল সিনেমা বলা হয় 'বরবাদ'কে এবং সেই পরিমাণ এরকম একজন যদি বড় প্রযোজক বাংলাদেশে থাকেন তিনি আরও শাকিব খানকে দিয়ে বড়, বড় সিনেমা বানাবেন। তা শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানাচ্ছে বিশেষ করে তারা তো কিছুটা হলে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে যাচ্ছেন। এই কারণে তারা চাচ্ছেন না যে এই প্রযোজক 'বরবাদ' যাতে সঠিক সময়ে রিলিজ দিতে পারে। সেই কারণে কিন্তু তারা অহেতুক কিছু রাজনীতি শুরু করেছিল 'বরবাদ'কে আটকানোর জন্য। বিশেষ করে সেন্সর বোর্ড 'বরবাদের' কিছু দৃশ্য কাটিং করতে বলে এবং এমনও আমরা কথা শুনেছি বিভিন্ন অজুহাতে সিনেমাটা আটকে দেওয়ারও একটা সেন্সর সার্টিফিকেট না দেওয়ার একটা চক্রান্ত শুরু করেছিল। কিন্তু আমাদের যারা সাকিবিয়ানরা আছে লক্ষ কোটি সাকিবিয়ানরা বিশেষ করে এই চক্রান্ত রুখে দিয়েছিল এবং মানববন্ধন থেকে প্রতিবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্টে ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছিল যে এইরকম সিদ্ধান্ত যদি আসে তাহলে আমরা রাস্তায় নেমে আসব এবং এই কারণে ভয় পেয়ে কিন্তু সেন্সর বোর্ড 'বরবাদ'কে সার্টিফিকেট দিতে বাধ্য হয়। সার্টিফিকেট পায় এবং 'বরবাদ' রিলিজ পায় এবং রিলিজ পাওয়ার পরে প্রিয় বন্ধুরা ১২০টা সিনেমা হলে যে পরিমাণ ব্যবসা করে গত ৩ দিনে অর্থাৎ রেকর্ড পরিমাণ ব্যবসা 'বরবাদ' করে এবং এই যে এ যাবৎকালের একটা ছোট্ট রেকর্ড বলি আপনাদের প্রিয় বন্ধুরা, অনেক সিনেমা হলে মিডনাইট শো কিন্তু 'বরবাদের' চলেছে যেটা অনেক বাংলাদেশের ইতিহাসে কবে হয়েছে আমাদের জানা নেই। তারপর আরেকটা বলি যে আমরা সাধারণত কি দেখি যে ৪টা করে শো চলে প্রত্যেকটা সিনেমা হলে। সেখানে কিন্তু অনেক সিনেমা হলেই কিন্তু ৫টা করে শো চলছে এবং অনেক সিনেমা হলে মিডনাইট শো চলছে এবং দর্শকরা সিনেপ্লেক্স বলেন, সিঙ্গেল স্ক্রিন বলেন, যেকোনো হলে যেয়ে কিন্তু টিকিট না পেয়ে অন্য সিনেমাও কিন্তু দেখছেন। এই কারণে 'বরবাদের' পিছনে কিন্তু আবার একটা নতুন রাজনীতি শুরু হয়েছে। সেটা হলো 'বরবাদের' শো কমিয়ে দিয়েছে এরকম একটা সিদ্ধান্ত আসতেছে। আমরা আজকেই খবর পেয়েছি যে স্টার সিনেপ্লেক্স তারা কিন্তু 'বরবাদের' শো কমিয়ে দেওয়ার একটা চক্রান্ত করছে। অর্থাৎ আমরা জানতে পারলাম আগামীকাল থেকে নাকি 'বরবাদের' ৩৪টা শোর জায়গায় ২৮টা শো হবে। এই প্রথম কিন্তু আমরা একটা উল্টা আইন দেখছি প্রিয় বন্ধুরা। স্টার সিনেপ্লেক্স কিন্তু একটা নতুন রাজনীতি শুরু করতে যাচ্ছে। সেটা হলো 'বরবাদের' ব্যবসাটাকে কমিয়ে দেওয়ার জন্য। কি হয় আপনারা বন্ধুরা সাধারণত যারা যেসব সিনেমা ব্যবসা ভালো করে তাদের শো বাড়ানো হয় এবং তাদের কি হয় দিনকে দিন শো বাড়তে থাকে। এটাই তো নিয়ম। কিন্তু আজকে এখন দেখতেছি স্টার সিনেপ্লেক্স একটা উল্টা রাজনীতি শুরু করেছে। সেটা হলো কি যেখানে 'বরবাদের' শো বাড়ানোর কথা সেখানে না বাড়িয়ে 'বরবাদের' শো কমানো একটা চক্রান্ত তারা করছে। মুক্তির প্রথম দিনই ২টা বড় সিনেমা 'বরবাদ' এবং 'দাগি'। যদি সিনেমা হিসাব করা হয় দাগির চাইতে 'বরবাদ' কিন্তু অনেক বড় স্কেলের সিনেমা। সেক্ষেত্রে দাগির চাইতে 'বরবাদের' কিন্তু আরো বেশি স্ক্রিন পাওয়ার কথা। কিন্তু সেটা না করে কিন্তু স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ 'বরবাদ'কেও ৩৪টা স্ক্রিন আর 'দাগি'কেও কিন্তু ৩৪টা স্ক্রিন দিয়েছিল। যাক সেটা কোনো কথা নাই। 'দাগি' ৩৪টা স্ক্রিনে মুক্তি পেল, 'বরবাদ' ৩৪টা স্ক্রিনে মুক্তি পেয়ে সব জায়গায় কিন্তু হাউসফুল যাচ্ছে। এমনও কথা আমরা শুনছি যে 'বরবাদের' টিকিট যারা কাটতে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে 'বরবাদের'
মানে কোনো সিট খালি নেই, আপনারা দাগিদার দেখে আসুন। অর্থাৎ বরবাদের টিকিটের যারা মানে বরবাদের দর্শকদেরকে দাগে দেখানোর জন্য ইনফ্লুয়েন্স দিচ্ছেন স্টার সিনেপ্লেক্সের যারা কর্মকর্তা আছেন। সেটা যাক ভালো কথা, তাও মেনে নিলাম। তাহলে কি হবে? যারা বরবাদ যদি 34টা সিঙ্গেল মানে স্ক্রিন যদি পেয়ে থাকে এবং সেখানে যদি লোক তারা মানে ফিরে যায়, তাহলে কি হবে? বরবাদের স্ক্রিন আরো বাড়বে। তাহলে কি হবে? 34 এর জায়গায় 40 হবে বা 45 হবে, এটা তো স্বাভাবিক, আমরা এক্সপেক্ট করতেই পারি। কিন্তু স্টার সিনেপ্লেক্স কি করলো? উল্টো পথে হাঁটলো। তারা যেখানে 34টা স্ক্রিনের থেকে তারা নাকি 28টা স্ক্রিন করে বরবাদের দর্শকদেরকে অন্যদিকে দেওয়ার কিন্তু একটা চক্রান্ত শুরু হয়েছে। একটা নোংরা রাজনীতি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এইটার তীব্র প্রতিবাদ প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা আমাদের করতে হবে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি অ্যাক্টিভ এবং যারা অ্যাক্টিভ নয় তাদের সবাইকে এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে হবে। দরকার হলে রাস্তায় নেমে আসতে হবে। প্রিয় সাকিবিয়ানরা, স্টার সিনেপ্লেক্সের এই রাজনীতি রুখে দিতে হবে। আপনাদেরকে একটু বলে রাখি প্রিয় বন্ধুরা, একটা প্রযোজকের ছবি কিন্তু মানে আমাদের বরবাদের অপোজিটে মুক্তি পেয়েছে। যেই প্রযোজক কিন্তু কিছুদিন আগেই মানে স্টেটমেন্ট দিয়েছেন, অর্থাৎ নাচতে না পারলে উঠান বাঁকা, যেরকম কথা আছে না, সেরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা অনেক গুদাম ঘরে কিন্তু আমাদের সিনেমা মুক্তি দিইনি, কারণ গুদাম ঘরে কিন্তু সিনেমা দেখার পরিবেশ নাই। ভাই, এইসব কথা বলে কি লাভ আছে? আপনার আগের সিনেমা যেটা শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছিলেন সেটাও তো ওই তখন মানে আপনার যে তথাকথিত গুদাম ঘরেই কিন্তু আপনি রিলিজ করে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছেন। অর্থাৎ আপনি যেইসব সিনেমা হলকে গুদামঘর বলছেন সেই সব সিনেমা হলে কিন্তু আপনার সিনেমা কিছুদিন আগে চলেছিল, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করেছিলেন। এখন তো আর শাকিব খান নেই, তাই আপনার সিনেমা ওইসব গুদামঘরে আর নেবে না। সাধারণত যেখানে দর্শকরা শাকিব খানকে দেখতে যায়, আপনার গুদামঘর হোক আর রাস্তার মোড়ে কোনো ফুটপাথ হোক, আপনি যেখানেই সিনেমা হল থাকবে বা মানে চালানোর মতো ক্যাপাসিটি থাকবে, শাকিব খানের ছবি যদি ভালো হয়, মানে শাকিব খানের ছবি যদি লাগে, সেখানে শাকিব খানের দর্শকরা কিন্তু ছুটে যাবে। প্রিয় বন্ধুরা, এই যে আপনি কথাগুলো বলছেন, এটা সম্পূর্ণ আপনার মনকে বুঝ দেওয়ার জন্য কথা বলেছিলেন। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা শাকিব খানের এই বরবাদকে নিয়ে চক্রান্ত করে লাভ নেই, রাজনীতি করে লাভ নেই। স্টার সিনেপ্লেক্স, আপনারা আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, এটা আমি আপনাদের কাছে আশা করব। বরবাদের মানে আপনারা স্ক্রিন কমাবেন না, বরঞ্চ পারলে বরবাদের স্ক্রিন আরো বাড়িয়ে দেন। সারা বাংলাদেশে কিন্তু বরবাদের জোয়ার যাচ্ছে, সেই জোয়ারে আপনারা উল্টো পথে হাঁটবেন না। তাই প্রিয় বন্ধুরা, আমি আজকের এই নিউজটা পাওয়ার পরে আপনাদেরকে এই নিউজটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করলাম। আপনারা যারা সাকিবিয়ানরা আছেন, আপনারা সবাই প্রতিবাদ করবেন স্টার সিনেপ্লেক্সের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। দরকার হলে রাস্তায় নামবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত স্টার সিনেপ্লেক্সের এই যে সিদ্ধান্ত যদি তারা নিয়ে থাকে, এটা সঠিক নাকি বেঠিক, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে শাকিব খানের নতুন কোনো খবর নিয়ে আগামী এপিসোডে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।